মিথ্যে বলে নীলাঞ্জনাকে ফাঁদে ফেলার চালে এবার সফল হয়ে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার সামনে অনির্বাণ সেই সিসিটিভি ফুটেজের কথাটা বলে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা ঘাবড়ে যাবে। নীলাঞ্জনা বলতে থাকে যে, অনির্বাণ দা, কোথায় তোমার সেই সিসিটিভি ফুটেজটা, কোন মনিটরের সাথে কানেক্ট করা? মানে তুমি অফিসে বসে তুমি তোমার বাড়ির সকল কিছুর উপরে নজর রাখো, এটা তো মোটেও ঠিক না অনির্বাণ দাদা ভাই। কারণ প্রাইভেসি বলেও তো কিছু জিনিস থাকতে পারে, তাই না? তুমি না হয় রাই দিদিভাইকে নজরে রাখার জন্য এই কাজটা করতে পারো, কিন্তু তাই বলে তোমার বাড়িতে যে সকল লোকেরা কাজ করার জন্য আসে তাদেরকে তুমি এরকম করে যদি তাদেরকে না জানিয়ে ওদের প্রাইভেসি ভঙ্গ করো, সেটা কিন্তু একদমই দণ্ডনীয় অপরাধ। তুমি সেটা জানো তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, কোনটা দণ্ডনীয় অপরাধ আর কোনটা নয় সেটা নিশ্চয়ই তুমি আমাকে ঠিক করে দিবে না নীলু। তাতে তোমার কি যায় এসে বলো তো? তুমি তো আর এরকম কোনো অপরাধের সাথে জড়াওনি নিজেকে, তাই না? না তো তুমি আমার বাড়িতে এসেছিলে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, তোমার কি মাথা খারাপ হয়েছে অনির্বাণ দাদা? তুমি কি কোনো মতে আমাকে সন্দেহ করছো রায় দিদিবার সাথে ঘটে যাওয়া ঘটনার পেছনে? ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে, তোমরা একটু থামবে, আমার আর এসব কিছু সহ্য হচ্ছে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, আমি ঠিক খুব ভালো করেই ধরতে পেরেছি যে আসল অপরাধীটা ঠিক কে। আর আমি যতটুকু আশাবাদী, আমি খুব ভালো করেই জানি যে আজ রাতের মধ্যেই সেই অপরাধীটা আমার অফিসে যাবে এবং তার পাশাপাশি আমার অফিস থেকে সেই সিসিটিভি ফুটেজটা যে কোনো মূল্যে চুরি করে আনার চেষ্টা করবে। কিন্তু তোমাকে আমি অবগত করার জন্য জানিয়ে রাখছি নীলু, যে তুমি যতই চালাকি করো না কেন, এই যাত্রা তুমি আমার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছো অলরেডি। দিকে অনির্বাণ রায়কে বলতে থাকে যে, রায়, আজ রাতে একটা অনেক বড় মিশনে আমাদেরকে নামতে হবে এবং তার জন্য তোমাদের সকলের হেল্প আমার প্রয়োজন পড়বে। তাই আমি আশাবাদী যে তোমরা প্লিজ আমাকে এই যাত্রায় হেল্প করবে। ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে, অনির্বাণ, তুমি ঠিক কী বলার চেষ্টা করছো? আমি কিছু বুঝতে পারছি না, কিসের মিশন বলো তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, চলোই না কে অফিসে আজ রাতের বেলা, তারপরে না বাকিটা সেখানে গিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক সেই মুহূর্তে অফিসে গিয়ে যখন গোটা পরিবার মিলে আগে থেকে লুকিয়ে পড়ে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে, অনির্বাণ, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি শুধু শুধু এখানে অন্ধকারের মধ্যে এনে আমাদেরকে বসিয়ে রাখলে কেন বলো তো? আর আমরা এরকম করে নিজেদের অফিসে নিজেরা লুকোতে যাবো কেন বলো তো? এসব কি হচ্ছে অনির্বাণ? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, দেখো, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে আমি যাকে এক্সপেক্ট করছি এখানে, সে নিশ্চয়ই আসবে এখানে সকল তথ্য প্রমাণ চুরি করার জন্য। কারণ তাকে আমি যে মিথ্যে কথাটা বলেছি যে আমাদের বাড়িতে অলরেডি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং সেই সিসিটিভি ফুটেজটা আমি পুলিশের কাছে দেওয়া মাত্রই তার শাস্তি হবে, তার শাস্তির ব্যবস্থা যাতে আমি কোনো মতে না করতে পারি, তার জন্য সে সকল তথ্য প্রমাণ লোপাট করার জন্য অবশ্যই এই অফিসে আসবে এবং তাকে আমি হাতে নাতে ধরার জন্য এই হাতটা পেতেছি। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে, তার মানে তোমার বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না অনিদা, তুমি এটা মিথ্যে বলেছো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, তার মানে তো এই কথাটা শুনতে যদি কেউ আগ্রহী হয়ে থাকে এখানে আসার জন্য, সেটা তো একমাত্র নীলু দিদিভাই। কারণ নীলু দিদিভাই হলো কি সেই ব্যক্তি যে কিনা আমাদের সকলের মাঝে সেখানে হসপিটালে সে উপস্থিত ছিল। তার মানে উপস্থিত থাকাকালীনই তুমি এই কথাটা ইচ্ছাকৃতভাবে বলেছো যাতে কিনা তুমি নীলু দিদিভাইকে হাতে নাতে ধরতে পারো। তোমার প্ল্যান তো জম্পেশ অনিতা দাদা ভাই। এবার শুধু নীলু দিদিভাইয়ের আসার অপেক্ষা। নীলু দিদিভাই, একবার তুই শুধু ঢোক, তারপরে দেখ তোর কী অবস্থা হয়। অন্যদিকে নীলু যখন ছদ্মবেশ ধারণ করে অফিসে ঢুকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, ওই তো আমার শিকার চলে এসেছে, এবার শিকারকে আমাদের হাতে নাতে ধরতে হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।